জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব। আমরা যখন প্রভুর কাছে প্রার্থনা করি, মনের কথা বলি, তখন তিনি আমাদের জীবনে মহিমা আশীর্বাদ করে থাকেন। আজকে আপনি কান্নাকাটি করছেন, কান্নাকাটি বন্ধ দিয়ে প্রভুর কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করুন, উত্তর পাবেন। কারণ কান্না করলে যে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, বা কান্না করে আপনি সমস্ত কিছুই বদলে দেবেন পরিস্থিতি, এটা কিন্তু কোনো মতে সম্ভব নয়। তাই প্রার্থনাই পারে, ঈশ্বর প্রভু পারে যে সমস্ত পরিস্থিতি বদলাতে। তাই তার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করুন, তিনি আশীর্বাদ করবেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে এই মনের কথা বলি, প্রার্থনায় যাচনা সকল করি। আর তিনি দয়ালু পিতা আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হে আমাদের স্বর্গীয় পিতা, আজকের এই নতুন দিন সকালটি তুমি দেখতে দিয়েছ, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। তুমি আমাদের নিঃশ্বাস দিয়েছ, জীবন দিয়েছ, তাই আজও তোমার সামনে নত হয়ে দাঁড়িয়েছি, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, আজ এমন অনেক মানুষ এই প্রার্থনা শুনছেন যাদের চোখের জল কেউ দেখে না। বাইরে তারা হয়তো হাসছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। কারো সংসারে অশান্তি, কারো জীবনে দারিদ্র, কারো জীবনে অসুখ, কারো মনে গভীর কষ্ট, কেউ প্রিয়জনের বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছে, কেউ ঋণের বোঝায় নুয়ে পড়েছে, কেউ আবার বহুদিন ধরে প্রার্থনা করেও কোনো উত্তর পাচ্ছে না। আজকে প্রভু তোমার এই সমস্ত সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি পিতা, তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার একটিও সন্তানকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় কান্নায় পড়ে থাকতে দিও না প্রভু। সকলকার জীবনে তোমার মহিমা আশীর্বাদ দয়া কৃপা করুণা দান করো। সকলকার জীবনকে তুমি হাসি খুশি আনন্দে ভরিয়ে তোলো। হে প্রভু যীশু, তুমি তোমার সেই আশীর্বাদে তোমার সন্তানদের পরিপূর্ণ করো। পিতা প্রভু, তুমি তো জানো আমাদের কান্নার ভাষা, তুমি তো জানো সেই নিঃশব্দ দীর্ঘশ্বাস যা মানুষ শুনতে পায় না। আজ আমরা তোমার পায়ের কাছে আমার সমস্ত ভাঙা মন, হৃদয়, সমস্ত ব্যথা, সমস্ত হতাশা সমর্পণ করছি প্রভু। যে সমস্ত সন্তানরা কাঁদতে কাঁদতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সমস্যায় পড়তে পড়তে তারা অন্ধকারে পড়ে গেছে, তাদের কোনো আশা নেই, তাদের কোনো জীবনের পথ খুঁজে পাচ্ছে না, তারা হতাশায় অন্ধকারে কারাকূপে পড়ে আছে, আজকে তোমার সন্তানদেরকে ওঠাও, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। প্রভু, এই কান্না ভরা জীবনে যদি কোনো আশা থাকে, তবে সেই আশা একমাত্র তুমি প্রভু। মানুষ আমাদের ছেড়ে যেতে পারে, আপনজন ভুলে যেতে পারে, পৃথিবী আমাদের প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু তুমি কখনো আমাদের ছাড়বে না। তোমার সেই আশীর্বাদী হাত আমাদের মাথার উপরে আছে, কিন্তু তুমি কখনো তোমার সন্তানদের পরিত্যাগ করো না। কারণ তুমি আমাদের স্বর্গস্থ পিতা, তুমি আত্মিকভাবে আমাদেরকে জন্ম দিয়েছ, তোমার অমূল্য রক্তে তুমি আমাদের শুচি করেছ, ধৌত করেছ, আমাদের পাপের ক্ষমা দিয়েছ প্রভু।
তাই আজকে যত সন্তানরা চোখের জলে কান্না করছে তাদের সমস্যার জন্য, তাদের পরিস্থিতির জন্য, তাদের রোগ ব্যাধি অসুস্থতার জন্য, তাদের জীবনের সমস্ত সেই মন্দ বিষয়ের জন্য, আজকে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত হৃদয়ের কান্না চাহিদা প্রয়োজন জানো। তুমি আশীর্বাদ করো। আজ যারা এই প্রার্থনা শুনছেন তাদের হৃদয়ে নতুন আশা দাও। যে ব্যক্তি অনেক দিন ধরে চাকরি খুঁজছে, তা পাচ্ছে না, তার জন্য তুমি দরজা খুলে দাও যিশু নামেতে। যে পরিবার অর্থ কষ্টে দিন কাটাচ্ছে তাদের প্রয়োজন পূর্ণ করো প্রভু যিশু নামেতে। যে মানুষ অসুস্থ, শরীরে অনেক কষ্ট পাচ্ছে, কত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, কত হসপিটাল, নার্সিং হোম ঘুরেছে, কোনো কিছুতে আরোগ্যতা পায়নি প্রভু। আজকে তোমার আরোগ্যের হাত তাদের মাথায় স্পর্শ করো। তাদের জীবনে তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা নেমে আসুক প্রভু গো। হে দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, ভেঙে যাওয়া পরিবারগুলোকে আবার একবার তুমি এক জায়গায় জড়ো করো, তাদেরকে আবার প্রেমের বন্ধনে একত্রিত করো। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ফিরিয়ে দাও। সন্তানদের মধ্যে তাদের প্রেমের পথ প্রস্তুত করো। সন্তানদের তোমার সেই পথে পরিচালিত করো। যারা একাকিত্বে কাঁদছে তাদের অনুভব করাও যে তুমি তাদের পাশে আছো, কোনো মতে ছাড়ো না। জগতের সবাই ছেড়ে চলে যাবে কিন্তু তুমি কোনো মতে ছাড়বে না। তুমি তোমার সন্তানদের ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে রেখেছ প্রভু। অনেকেই আজ মনে করছেন আমার জন্য আর কোনো পথ নেই, কিন্তু তোমার বাক্য বলে মানুষের কাছে যা অসম্ভব ঈশ্বরের কাছে তাই সম্ভব। তাই আজ সমস্ত অসম্ভব পরিস্থিতির উপর তোমার অলৌকিক হাত তুমি বাড়িয়ে দাও, আর তোমার সন্তানদেরকে তুমি দেখাও যে তুমি একমাত্র আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী, অলৌকিক কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। জগতের মানুষের কাছে যা অসম্ভব, যা অসাধ্য, তা তোমার কাছেই সম্ভব, তার সাধ্য প্রভু। ও পিতা প্রভু যিশু, যারা রাতের পর রাত ঘুমাতে পারেন না, দুশ্চিন্তায় ভুগছে, তাদের খারাপ মন্দ চিন্তা সকল, তাদের নানান রকম ভুল স্বপ্ন এবং শয়তান দিয়া বলে স্বপ্ন সকল তাদের ঘুমাতে দেয় না, তাদের মনে তোমার শান্তি বর্ষণ করো। যারা ভয়, উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে জীবনযাপন করছে, যাদের মধ্যে সেই ভয়, হতাশা সকল ঘুমাতে দেয় না, তাদের হৃদয় তোমার পবিত্র আত্মায় আনন্দে পরিপূর্ণ করো, তাদের শান্তির ঘুম নিদ্রা দান করো। হ্যাঁ প্রভু, সেই তুমি পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করো। আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধের জীবনকে তুমি দূর করে দাও। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো প্রভু। হ্যাঁ পিতা, আমাদের পাপ মন্দগুলো তুমি জানো, তুমি তোমার অমূল্য রক্তে সূচি করো, ধৌত করো। আমরা নিজেদের পাপকে স্বীকার করি। আমরা অনেক সময় তোমাকে ভুলে যাই, আমরা ভুলে গেছিও পর্যন্ত, কিন্তু তুমি প্রভু আমাদেরকে ভুলো না, তুমি আমাদের সঙ্গে আছো। আমরা অনেক সময় তোমাকে ভুলে গেছি, নিজের ইচ্ছা মতো চলেছি। আজ আমরা অনুতপ্ত হৃদয়ে
তোমার কাছে ফিরে আসছি প্রভু। আমাদের শুদ্ধ করো, নতুন জীবন দাও এবং তোমার ইচ্ছা মতো তুমি আমাদেরকে চালিত করো। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূর্ণ হোক, কারণ তুমি সেই আমাদের একমাত্র আশা, ভরসা, জীবন। তুমি আমাদের জীবনের পথ সকল সেই দেখিয়েছ, চালিয়েছ, সেই মতো আমাদেরকে গড়ে নিচ্ছ প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা বিশ্বাস ভরে প্রার্থনা করছে, তাদের মনের কথা বলছে, তাদের জীবনের উদ্দেশ্য সকল দেখতে বলছে, তুমি তা দেখো, আশীর্বাদ করো। আজ এই সকালের প্রার্থনার মাধ্যমে আমরা ঘোষণা করছি, আমাদের পরাজয় নয় প্রভু, জীবন যীশু খ্রিস্টের মধ্যে আছে। যীশু খ্রিস্টের মাধ্যমেই আমাদের বিজয় আছে। আমাদের কান্নায় একদিন আনন্দে পরিণত হবে। আমাদের অন্ধকার জীবনে তোমার আশার আলো উদিত হবে, আমরা বিশ্বাস করি। আজকে যীশু নামেতে তোমার সন্তানদের জীবনে সেই আশার আলো তুমি জ্বালিয়ে দিচ্ছ। আমাদের অন্ধকার জীবনে তোমার সেই সূর্যের আলো উদিত করছে প্রভু, বিশ্বাস করি। যেমন করে সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমন করে তুমি আজকের এই সুন্দর দিনের সকালে তোমার সন্তানদের জীবনে তোমার অনুগ্রহ, আশীর্বাদের আলো জ্বালিয়ে তাদের সমস্ত অন্ধকারের দিশা পথগুলো তুমি দূর করে আলোর পথে তুমি পরিচালিত করো। আমাদের শূন্য হাতে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু গো। দয়া কৃপা করুণা করো হে প্রভু যীশু। আজ যারা প্রার্থনা বিশ্বাসের সঙ্গে শুনছে, প্রার্থনা করছে, পরবর্তীতে যারা এই প্রার্থনা দেখবে, শুনবে, প্রার্থনা করবে প্রভু, তাদের প্রত্যেককে তোমার আশীর্বাদ, অনুগ্রহ দান করো। তাদের কি চাহিদা, কি প্রয়োজন, কি দরকার তুমি জানো। তাদের কি যাচনা, কি প্রার্থনা তুমি জানো। কি অসুস্থ রোগে, কি কান্নাকাটিতে, কি দুঃখে, কারোর আর্থিক সমস্যা, পরিবার অভাব, নানান রকমের মন্দ বিষয় সকল তুমি সমস্ত কিছুই জানো প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করছো। তাদের পরিবারকে তুমি রক্ষা করো, তাদের ঘরকে শান্তিতে পরিপূর্ণ করো। তাদের কাজ, তাদের ব্যবসা, সমস্ত সন্তানদের পড়াশোনায় এবং সমস্ত মানুষজনের সেই খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের, তাদের ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করছি প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু। আমরা বিশ্বাস করি আজ থেকেই তুমি কাজ শুরু করছো। এই মুহূর্ত থেকে যত সন্তানরা তোমার কাছে কাঁদছে, চোখের জল ফেলছে, আমরা এখনো ফল না দেখতে পাই, কিন্তু আমরা বিশ্বাস করি যে তুমি প্রভু ফলদাতাকারী, ফল দিচ্ছ, উত্তর আশীর্বাদ দিচ্ছ। তুমি আমাদের জন্য পথ প্রস্তুত করছো, তাই আমরা হতাশ হব না, ভয় পাব না, কারণ তুমি আমাদের সঙ্গে আছো, আশীর্বাদ করছো। প্রভু, কত সন্তানরা চিন্তা ভাবনায় ভেঙে পড়েছে, তারা তোমার কাছে ফিরে আসুক আর তারা দু হাত তুলে ধন্যবাদ দিক। আমাদের জীবনে যা কিছু হবে তার জন্য তোমায় ধন্যবাদ দেব প্রভু যীশু। আমাদের কান্না শোনার জন্য ধন্যবাদ। আমাদের একা মন, সেই হৃদয়কে তুমি আনন্দে পরিপূর্ণ করার জন্য তোমায় ধন্যবাদ, কারণ তুমি বিশ্বস্ত মহান ঈশ্বর পিতা। তুমি তোমার সন্তানদের কান্না, চোখের জল, আর্তনাদ সকল দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ
প্রভু, আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের তুমি বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা থেকে রক্ষা করো। কোনো শয়তান, দিয়াবল, মন্দতা যেন তাদের ধারে কাছে না আসে প্রভু। সর্বদা তুমি তাদেরকে খেয়াল রাখো, রক্ষা করো। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া, কৃপা, করুণার হাত তোমার সন্তানদের মাথার উপরে আছে। কত সেই যাত্রী মানুষজন, তারা প্রভু নিজেদের গাড়ি করে এবং নানান রকম যানবাহনে করে তারা যাতায়াত করে। তাদের তুমি সুরক্ষিত সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাও, আবার সুরক্ষিত সুন্দরভাবেই তাদের বাড়িতে আসতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের প্রাণের হানি না হয় প্রভু। কত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা স্কুলে যায়, নানান রকমের তারা সেই শিক্ষালয়ে যায়, কত মানুষজনেরা তাদের নিজের প্রয়োজনীয় কাজে যায়। সমস্ত যাত্রী মানুষজন, সন্তান সন্ততিদেরকে তুমি সুরক্ষিত সুন্দরভাবেই তাদের জীবনের পথে চালিত করো, রক্ষা করো। হতে পারে প্রভু তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার চরণতলে আসেনি। তুমি সকলকে তোমার অনুগ্রহ দান করো, আশীর্বাদ করো। সকলকার জীবনে তুমি মহিমা করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু, আজকে দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তোমার যত সন্তানরা কান্নাকাটি করছে, চোখের জলে প্রার্থনা করছে, তোমার সমস্ত সন্তানদের প্রার্থনা, যাচনা সকল তুমি দেখলে, শুনলে আর উত্তর দিলে প্রভু। তার জন্য ধন্যবাদ করি পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। পবিত্র, মঙ্গলময়, দয়ালু, কৃপাময় পিতা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, পরবর্তীতে দেখবে, তাদের এবং তাদের পরিবারের সদস্যদেরকে সকলকে তুমি সুস্থ, সুন্দর, ভালো রেখেছ, আশীর্বাদী অনুগ্রহে পরিপূর্ণ করছো প্রভু। তার জন্য ধন্যবাদ করি পিতা। তোমার দয়া, কৃপা, করুণার হাত তোমার সন্তানদের মাথার উপরে আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। হে স্বর্গীয় পিতা প্রভু যীশু, আজকের এই সুন্দর সকালটি তোমার অশেষ অনুগ্রহে আমরা দেখতে পেরেছি, তার জন্য তোমায় ধন্যবাদ করি। এই নতুন দিনের জন্য, জীবনের আশ্বাসের জন্য, তোমার অসীম দয়া ও প্রেমের জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই প্রভু। পিতা ঈশ্বর, আমরা জানি তুমি না চাইলে আজ আমরা কেউই এই নতুন দিন সকাল দেখতে পেতাম না, তাই তুমি দেখতে দিয়েছ, তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ করি। হে প্রভু যীশু, আজ আমি শুধু নিজের জন্য নয়, পৃথিবীর সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করছি যারা এই মুহূর্তে চোখের জল
লুকিয়ে তারা বেঁচে আছে, তারা জীবনের একটি আশাতে তারা জীবনযাপন করছে। তুমি প্রভু তাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। কেউ গভীর রাতে কান্না করে, তারা ঘুমাতে পারে না। কেউ সারা রাত ঘুমায়নি, তাদের হৃদয়ে সেই ব্যথা, বেদনা, আর্তনাদ সকল নিয়ে জীবন কাটাচ্ছে। তুমি প্রভু আজকের তোমার সন্তানদের জীবনে নতুন আশা, নতুন আলো, নতুন জীবনের পথ সকল খুলে দাও তুমি যিশু নামেতে। তোমার সন্তানদের চোখের জল, কান্না সকল তুমি মুছিয়ে দাও প্রভু। কেউ অসহায় হয়ে তোমার দিকে তাকিয়ে আছে প্রভু, কখন আমাদের সাড়া দেবে, উত্তর দেবে, আমাকে এই অন্ধকার কারাকূপ থেকে ওঠাবে, আমার চোখের জল, কান্না সকল মোছাবে। যে সমস্ত মানুষজনেরা, সন্তানেরা প্রভু তোমার উপরে আশা করে আছে, ভরসা করে আছে, বিশ্বাস করে আছে, তুমি তাদের সমস্ত আশা, ভরসা, বিশ্বাসকে জাগিয়ে দাও, আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু। তাদের তোমার সেই প্রত্যেক সন্তানকে আজ তুমি নিজে এসে তাদেরকে দাঁড় করাও, টেনে তোলো, তাদের চোখের জল, কান্না মোছাও, তাদের সমস্ত সেই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, হতাশা, রোগ, ব্যাধি, অসুস্থতা এবং সমস্ত আর্থিক সমস্যা, জীবনের খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান দিয়াবলের কাজগুলো তুমি যিশু নামেতে দূর করো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু। এমন অনেক ভাই বোন, বিশ্বাসী বর্গ, সন্তান, বয়োজ্যেষ্ঠ মানুষজন আছে যাদের জীবনে আজ কোনো আশার আলো নেই। তারা ভাবছেন আমার জীবন আর বদলাবে না, কিন্তু হে প্রভু, তুমি সেই ঈশ্বর যিনি মৃতকে জীবন দিতে পারো। তুমি সেই ঈশ্বর প্রভু যে 4 দিনের পচা গলা মৃতকে জীবিত করতে পারো। তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তুমি বন্ধ দরজাকে খুলে দিতে পারো। আজ তাদের হৃদয়ে তুমি নতুন আশা জ্বালিয়ে দাও। তাদের সমস্ত সেই মৃতপ্রায় জীবনকে তুমি জীবিত করে তোলো। তাদের অসম্ভব কাজকে তুমি সম্ভব করো। তাদের সমস্ত বছরের বন্ধ দরজাগুলো আজকে খুলে দাও যিশু নামেতে। তুমি আশীর্বাদ করো, তাদের হৃদয়ে তুমি আশ্বাস দাও, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো প্রভু। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, তাদের জীবনে তোমার আরোগ্যের শক্তি প্রবাহিত হোক। যাদের ক্যান্সার, কিডনির সমস্যা, হৃদরোগ, মানসিক কষ্ট, তারা দুর্বলতায়, অসুস্থতায়, অন্যান্য কোনো রোগে তারা আক্রান্ত প্রভু, তোমার স্পর্শে তারা সুস্থ হয়ে উঠুক যিশু নামেতে। আমি এই মুহূর্তে ঘোষণা করি তোমার সন্তানদের জন্য, তুমি তাদের নাম জানো, তাদের বাড়ি কোথায় জানো, তাদের এই রোগ অসুস্থতা জানো। তারা কেউ যদি হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ স্বাস্থ্য কেন্দ্রে পড়ে থাকে, আজকে যিশু নামেতে তুমি তাদেরকে সুস্থ করে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনো। তুমি আশীর্বাদ করো, তোমার স্পর্শে তারা সুস্থ হয়ে উঠুক যিশু নামেতে। তুমি চিকিৎসকদের জ্ঞান দাও, তোমার সেই অলৌকিক ক্ষমতা তাদের জীবনে প্রকাশ করো। ডাক্তার যা না বলে দেয়, অসম্ভব বলে দেয়, পারবে না বলে দেয়, তারা রিপোর্ট করে দেখে যা আর কোনো কিছু আশা নেই, কোনো কিছু সম্ভব নয়, তুমি সেইখানে সম্ভব, তুমি সেইখানে আশার আলো, তুমি সেখানে কাজ করে থাকো। তাই প্রভু সমস্ত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশনকে বাদ দিয়ে তুমি সেইখানে কাজ করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তাদের সমস্ত রোগ ব্যাধি, অসুস্থতা, জীবনের খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করে দিচ্ছ যিশু নামেতে আমি বিশ্বাস করি। যারা আজকে হসপিটালে, নার্সিং
নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে এবং বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে সকলকে তুমি এই মুহূর্ত সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং করো, আশীর্বাদ করো যিশু নামেতে। প্রভু, যারা আজ অর্থ কষ্টে ঋণের ভারে নুইয়ে পড়েছে, কাজ হারিয়েছে অথবা বহু চেষ্টা করেও তারা চাকরি পাচ্ছে না, তাদের জন্য আমরা আশীর্বাদের সেই প্রার্থনা করি। তুমি তাদের আশীর্বাদ করো, তাদের নতুন দরজা তুমি এই মুহূর্তে খুলে দাও প্রভু। তাদের সমস্ত ধার দেনা লোন সকল মেটাতে সাহায্য করো। কেউ জগতের মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছে, কেউ প্রভু ব্যাংক থেকে লোন নিয়েছে, কেউ প্রভু গ্রুপ থেকে তারা সেই টাকা পয়সা লোন সকল নিয়েছে, তারা শোধ করতে পারছে না। মানুষ বাড়িতে এসে বাজে মন্দ কথা বলছে, তাদের সমস্ত এই আর্থিক সেই সমস্ত সংকটগুলো তুমি দূর করো। কত সন্তানরা চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, তারা ইন্টারভিউ দিচ্ছে, তারা কাজ পাচ্ছে না। আজকে তুমি তাদের ভালো কাজে তুমি জয়েন করতে সাহায্য করো, ভালো স্যালারিতে তুমি জয়েন করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি তাদের দরজা সকল খুলে দাও যিশু নামেতে। প্রভু, তোমার বাক্য বলে তুমি আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করো, তাই আজ তাদের জীবনে তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ যোগান দাও, তুমি প্রকাশ করো। তারা যেন জানতে পারে, বুঝতে পারে যে হ্যাঁ, তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। হে পিতা, যে পরিবারে অশান্তি হয়েছে, যে পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ চলছে, তাদের পরিবারে তোমার সেই শান্তি দান করো, সেখানে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ তুমি দাও। যেখানে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এসেছে, সেখানে তোমার ভালোবাসা এনে দাও। যেখানে সন্তানরা অবাধ্য, তারা বাবা মার কথা শোনে না, সেখানে তাদের সঠিক পথে ফিরিয়ে আনো। যারা সেই ভাঙা সম্পর্ক, তাদের সেই সম্পর্ক সকল গড়ছে না, ঠিক হচ্ছে না, তারা কত চেষ্টা করছে প্রভু, তাদের আজকের ভাঙা সম্পর্কগুলো তুমি পুনর্গঠন করো। এবং প্রভু, যেখানে তোমার আশা নেই সেখানে তুমি আশা জ্বালিয়ে দাও। যেখানে মানুষজন ভাবছে আর কোনো কিছুতে পথ খুলছে না, কোনো কিছুতে ঠিক হচ্ছে না, সমস্ত সম্পর্কগুলো আবার জোড়া লাগাও। তাদের প্রেমে চলতে সাহায্য করো। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং শয়তান দিয়াবলের মন্দ কার্য, ঝগড়া অশান্তি বিবাদ তুমি তা দূর করো। ভাঙা সম্পর্কগুলোকে তুমি আরেকটি বার পুনর্গঠন করো এবং প্রতিটি ঘরকে তোমার আশীর্বাদের উপস্থিতিতে তুমি গড়ে তোলো যিশু নামেতে। ও প্রভু, যারা একাকিত্বে ভুগছে, যাদের পাশে আজ কেউ নেই, তারা যেন সেই অনুভব করে তুমি তাদের সঙ্গে আছো। তুমি বলছো, আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগও করবো না। তুমি সর্বদাই তাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছ যে আমার ধার্মিকতার হাত তোমার সর্বদা ধরে আছে, ধরে থাকবে। আমি পক্ষ কেশ অবধি তোমাদের রক্ষা করব। মাতৃজঠর থেকে আমি তোমাকে নির্মাণ করেছি। হ্যাঁ প্রভু, তোমার সেই প্রতিশ্রুতি তোমার সন্তানদের জীবনের হৃদয়ে আলো জ্বালিয়ে দিক, নতুন আশার আলো ফুটিয়ে দিক। প্রভু, দয়া করো, অনুগ্রহ করো। যারা কাঁদছে, চোখের জলে আর্তনাদ করছে, ঘর দরজা বন্ধ করে তারা কত কান্নাকাটি করছে প্রভু, তাদের সমস্ত চোখের জল কান্না সকল মুছিয়ে দাও। কত সন্তানরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে হাঁটু পেতে তোমার কাছে প্রার্থনা করছে, চোখের জলে তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও।
বদলাও। আজ এই প্রার্থনা যারা দেখছে শুনছে প্রভু, তাদের জীবনে তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দিচ্ছ। তাদের চোখের প্রতিটি অশ্রুবিন্দু তুমি দেখো, সেই অশ্রুকে আনন্দে পরিণত করো। হতাশাকে তুমি আশা দাও, ভয়কে সাহসে বদলাও, দুর্বলতাকে তুমি শক্তিতে পরিবর্তন করো এবং অন্ধকারকে তুমি আলোয় কনভার্ট করো। প্রভু, আশীর্বাদ করো। হে করুণাময় ঈশ্বর পিতা, আমাদের পাপকে তুমি ক্ষমা করো। আমরা জানতে অজান্তে, আমরা কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি তুমি ক্ষমা করো। আমরা অনেক সময় তোমার ইচ্ছার বিরুদ্ধে চলেছি। আমাদের অহংকার, আমাদের রাগ, আমাদের হিংসা, আমাদের অবিশ্বাস এবং সমস্ত অন্যায় থেকে আমাদেরকে তুমি মুক্ত করো, তোমার চরণতলে নিয়ে আসো। আমরা প্রভু ব্যভিচার, অনেক রকমের মন্দ পাপে লিপ্ত হয়েছি। তুমি প্রভু আমাদের সেই সমস্ত পাপ, মন্দতা থেকে ফেরাও, ওঠাও, আশীর্বাদ করো, আমাদের হৃদয় শুদ্ধ করো এবং তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথেই সর্বদা আছে। আজকের এই নতুন দিনে আমাদের প্রতিটি পদক্ষেপ তুমি পরিচালনা করো। প্রভু, আমরা কোন পথে চলবো, কোন কথা বলবো, কেমন জীবনের দিশা হবে, সব কিছুই তুমি নির্ধারণ করো, তুমি চালিত করো। আমাদের মুখের কথা, মনের চিন্তা এবং হাতের কাজ যেন তোমার মহিমা প্রকাশ করে। শয়তানের সমস্ত আক্রমণ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, বাঁচাও। তোমার সন্তানরা যারা তোমার নামে প্রার্থনা করছে, এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, শুনবে প্রার্থনা সকল, তাদের জীবনে তোমার মহিমা আশীর্বাদ করো। আমাদের পরিবার, ঘর, সন্তান, কাজ, ফ্যামিলি জন, পরিবার, বাবা মা, আমাদের প্রিয়জনেরা, আমাদের নিজেদের ভবিষ্যৎ এবং আমাদের জীবনের সমস্ত চাহিদা, প্রয়োজন তোমার অমূল্য রক্তে তুমি ঢেকে রাখো, ঘিরে রাখো, আশীর্বাদ করো। তুমি দয়া, কৃপা, করুণা করো। আমাদের কি চাহিদা, প্রয়োজন, দরকার তুমি সমস্তটাই দেখছো প্রভু, জানো পিতা, তার জন্য ধন্যবাদ করি। হে প্রভু যীশু, যারা বহুদিন ধরে একটি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছে, আজ তাদের বিশ্বাসে তুমি শক্তিশালী করে তোলো। তারা যেন উত্তর সেই পায় যে তুমি তাদের আশীর্বাদ করছো। তারা উত্তর না পেয়ে যেন ফিরে না যায়, কারণ তুমি যথাসময়ে সঠিক সুন্দর আশীর্বাদ তোমার সন্তানদের তুমি করে থাকো। আজ আমরা বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি, আমাদের কান্না চিরকাল থাকবে না, আমাদের অন্ধকার চিরকাল থাকবে না, আমাদের ব্যর্থতা শেষ। আজকে যিশু নামেতে তুমি আশীর্বাদ করছো। আমাদের ঈশ্বর জীবন্ত, আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু আজ অলৌকিক কাজ করছে, এই মুহূর্তে দয়া, কৃপা, করুণা করছে। ও প্রভু যিশু, আজ এই প্রার্থনা যারা দেখছে, শুনছে, পরবর্তীতে দেখবে, শুনবে, তাদের প্রত্যেককে তোমার আশীর্বাদ, অনুগ্রহ দান করছো। তাদের ঘরে তোমার শান্তি, আনন্দ, সুস্থতা, আর্থিক সমস্ত আশীর্বাদ দান করছো। তাদের সমস্ত আত্মিক শক্তিতে তুমি পরিপূর্ণ করছো। আজকে দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই প্রভু, তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো, সমস্ত শয়তান, দিয়াবল, মন্দতা থেকে বাঁচাও। প্রভু গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদাই আছে। তুমি আমাদের রাত্রিতে সুন্দর সুখদায়ক ঘুম দিয়ে সকালে উঠিয়েছ।
পৃথিবীর এই বস্তু এই দিন সকল দেখতে দিয়েছ, আমাদের মধ্যে সমস্ত কাজ কর্ম করতে এবং শয়তান দিয়াবল থেকে রক্ষা করছো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন এবং জগন্নিবাসী সন্তানদেরকে সুরক্ষিত সুন্দর রেখেছ। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভালো সুরক্ষিত রেখেছ, তার জন্য তোমায় ধন্যবাদ ও তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের জীবনে সর্বদাই কাজ করছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, তাও তুমি আমাদেরকে ভালোবেসেছ, প্রেম করেছ, তোমার চরণ তলে এনেছ, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নিয়েছ। প্রভু, আজকের সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে আমরা যত সন্তানরা বিশ্বাস ভরে প্রার্থনা করতে এসেছি, প্রভু, আমাদের প্রার্থনা যাচনা সকল তুমি দেখো, শোনো আর উত্তর দাও। হে স্বর্গীয় প্রেমময় পিতা, আমি আজ তোমার চরণ তলে নত নম্র হয়ে এসেছি। প্রভু যীশু খ্রিস্টের নামে, তার পবিত্র নামে তোমার সিংহাসনের সামনে বিনতির হৃদয়ে নত নম্র হয়ে এসেছি। প্রভু, আপনি পবিত্র, আপনি সর্বশক্তিমান, আপনি অনন্তকাল থেকে অনন্তকাল পর্যন্ত রাজা। আপনার মহান প্রেম, করুণা ও অনুগ্রহের জন্য আমি আপনাকে ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার উদ্ধারকর্তা, আপনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার জীবনের একমাত্র প্রভু পিতা ঈশ্বর। তোমার চরণ তলে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি আজকে সকালে। হে প্রভু পিতা, আমি স্বীকার করছি যে আমি দুর্বল মানুষ। আমার নিজের শক্তিতে আমি শয়তানের কৌশল, প্রলোভন এবং পাপের বিরুদ্ধে দাঁড়াতে পারি না প্রভু। তাই আজ আমি আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমাকে আপনার পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ করুন, যেন আমি আপনার শক্তিতে চলতে পারি, আপনার শক্তিতে বলতে পারি, আপনার শক্তিতে কার্যকারী করতে পারি। শয়তান দিয়াবল মন্দতা সর্বদা আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে সিংহের ন্যায়। কখন আমাদের ফাঁদে ফেলে, কখন আমাদের বিপদে ফেলে, কখন আমাদের সংকটে ফেলে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার শক্তিতে তুমি আমাদেরকে চালিত করছো। কোনো শয়তান দিয়াবল মন্দতা আমার এবং আমাদের পরিবার এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের পরিবারে কোনো কাজ করতে পারবে না, কারণ তুমি সর্বশক্তিমান পিতা ঈশ্বর প্রভু। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। ও প্রভু যীশু, আপনার মূল্যবান রক্ত দিয়ে আমাকে সম্পূর্ণরূপে ঢেকে দিন, আমাদের পরিবারকে, আমাদের সমস্ত শ্রীখ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান তাদের পরিবারকে। আপনার পবিত্র রক্ত আমার জীবন, পরিবার, মন, চিন্তা, হৃদয় ও আমার উপর একটি সুরক্ষার প্রাচীর গড়ে তুলুক প্রভু গো। শয়তানের সমস্ত আক্রমণ, সমস্ত মন্দ আত্মা, সমস্ত ভয়, সমস্ত প্রলোভন এবং সমস্ত অন্ধকারের শক্তিকে আপনার নামে আমি প্রত্যাখ্যান করি, পরাজয় করি। যিশুর নামেতে আমি ধমক দিই, আর সমস্ত কিছুই আমাদের পরিবার, ফ্যামিলি, নিজেদের মধ্যে থেকে সমস্ত শয়তান দিয়াবলের কার্য দূর হয়ে যাক যিশু নামেতে। শয়তান দিয়াবল রোগ ব্যাধি, অসুস্থতা, অনেক রকমের মন্দ কাজ সকল করায়, সেই সমস্ত মন্দ কাজগুলোকে তুমি দূর করো প্রভু। কোনো মতে যেন আমাদের শয়তান দিয়াবল আমাদের উপরে হাবি না হতে পারে, কোনো কাজ না করতে পারে। হে পবিত্র আত্মা পিতা প্রভু, তোমার কাছে নত নম্র হয়ে এসেছি প্রভু যীশু খ্রিস্টের নামে। আপনার সেই রক্ত দিয়ে আমাদের সম্পূর্ণরূপে ঢেকে
দিয়ে দিয়ে আমাদেরকে তুমি পরিচালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। শয়তানের সমস্ত আক্রমণ, মন্দ সমস্ত কাজগুলো তুমি যিশু নামেতে ধ্বংস করে দাও। সমস্ত শয়তানের মন্দ কাজগুলো তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। সমস্ত ভয়, সমস্ত প্রলোভন এবং সমস্ত অন্ধকারের শক্তিকে আমি যিশুর নামেতে ধ্বংস করি প্রভু এই মুহূর্তে। হে প্রভু, আমার জীবনে যে শয়তান কোনো স্থান সেই পাবে না। আমার জীবনে কোনো শয়তান দিয়াবলের কাজ হবে না। আমি যিশু নামেতে ঘোষণা করছি, শয়তান দিয়াবলের সমস্ত মিথ্যা, শয়তান দিয়াবলের সমস্ত প্রতারণা, শয়তান দিয়াবলের সমস্ত বিভ্রান্তি, শয়তান দিয়াবলের সমস্ত হতাশা, শয়তান দিয়াবলের সমস্ত নিরাশা, শয়তান দিয়াবলের সমস্ত রাগ, শয়তান দিয়াবলের সমস্ত ঘৃণা, শয়তান দিয়াবলের সমস্ত লোভ, শয়তান দিয়াবলের সমস্ত অহংকার, শয়তান দিয়াবলের সমস্ত পাপের প্রলোভন থেকে তুমি আমাকে রক্ষা করো প্রভু। তোমার সন্তানদেরকে রক্ষা করো প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা করো। আমার হৃদয়কে পবিত্র করো এবং আমার আপনার সত্যের পবিত্র পথে পরিচালিত করো। কোনো মতে যেন শয়তান তোমার বাক্য ভুলিয়ে না দেয়। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন তোমার পথ থেকে সরিয়ে না দেয় প্রভু। সর্বদা তোমার প্রেমে, সত্যে, তোমার বাক্যে কার্যকারিতায় ন্যায়নিষ্ঠ প্রেমে চলব প্রভু গো, বিশ্বাসে অটুট থাকব প্রভু। সেই আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। আমরা তো মানুষ প্রভু, আমাদের কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়, অন্যায় পাপ হয়ে যায়। তুমি স্বর্গীয় পিতা, আমাদের দয়ালু প্রভু, আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করো, মার্জনা করো, দয়া, কৃপা, করুণা করো। পিতা, আমাকে এমন শক্তি দিন যেন আমি প্রতিদিন আপনার বাক্য সকল পড়ি, ধ্যান করি এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি। শুধু বাক্য শুনে নয়, বাক্য পালনকারী একজন বিশ্বস্ত সন্তান হতে পারি। আমরা যেন তোমার সমস্ত বাক্যকে জগতের মাঝে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারি। আমাকে সাহায্য করুন, আমার পবিত্র আত্মা দ্বারা চালিত করুন প্রভু। দয়া করো, অনুগ্রহ করো। আমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কথা এবং প্রতিটি কাজ যেন আপনার ইচ্ছা অনুযায়ী হয়, সেই মতো আমি করতে পারি। পবিত্র আত্মা সর্বদাই আমাদের পথ দেখায়, জীবনের পথে নিয়ে যায় প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হে পবিত্র আত্মা প্রভু, আপনি আমার শিক্ষক, আপনি আমার সান্ত্বনাকারী এবং আমার সেই পথ প্রদর্শক একমাত্র। আমাকে সত্যের পথে পরিচালিত করুন। যখন আমি দুর্বল হয়ে পড়ি, তখন তুমি আমাকে শক্তি দাও। যখন আমি প্রলোভনের মুখোমুখি হই, তখন তুমি আমাকে বিজয়ী করো, আমাকে সেই জায়গা থেকে ওঠাও। যখন আমি নিরুৎসাহিত হই, তখন তুমি আমাকে সাহস দাও। যখন আমি পথ হারাতে শুরু করি, তখন তুমি আমাকে আবার আপনার সঠিক পথে ফিরিয়ে আনো। প্রভুকে, তুমি তো দয়ালু পিতা, তুমি সর্বদা আমাদের ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে রেখেছ। যে সমস্ত সন্তানদের পরিবারে শয়তান দিয়াবলের কার্য, তাদের সদস্যদের মধ্যে হচ্ছে কারোর ভূতগ্রস্ত ভাবে সেই সন্তানদের শয়তান দিয়াবল
দিয়াবল ধরে আছে, কত সন্তানদের জিন চেপে আছে, কত সন্তানদের সেই মন্দ শয়তান দিয়াবলের কাজগুলো সমস্ত কিছুকে আমি যিশুর নামেতে ধ্বংস করি। যত বড় ধরনের শয়তান দিয়াবলের শক্তিশালী আত্মা হোক না কেন, যিশু খ্রিস্টের রক্তে সমস্ত কিছুই তুমি ধৌত করছো। শয়তান দিয়াবলকে মেরে ফেলছো, তুমি তাদেরকে ধ্বংস করছো যিশু নামেতে। আজকে যে সমস্ত সন্তানদের পরিবারে তাদের সদস্যরা যে রোগে আক্রান্ত শয়তান দিয়াবলের, সেই রোগে আক্রান্ত শয়তান দিয়াবলের প্রলোভনে পড়ে আছে, তাদের সেই রোগ অসুস্থ করে রেখেছে, আজকে যিশু নামেতে আমি ধমক দিই আর তাদেরকে তুমি সুস্থ করছো, তাদেরকে তুমি ব্লেসিং করছো, আশীর্বাদ করছো। প্রভু বিশ্বাস করি। ও প্রভু দয়ালু পিতা, আজকে আমরা নম্র হৃদয় তোমার চরণ তলে এসেছি। আমাকে নম্র হৃদয় দান করো, ক্ষমা করার মতো মন দান করো, পবিত্র জীবন যাপন করার জন্য আকাঙ্ক্ষা দান করো, আপনার প্রতি ভালোবাসা প্রেমে চলার জন্য সেই অনুগ্রহ নম্রতা দান করো এবং মানুষের প্রতি ভালোবাসা দেখানোর জন্য সেই প্রেম সকল তুমি দান করো। আমার ভিতরে এমন একটি হৃদয় সৃষ্টি করো যা আপনাকে সর্বদা সম্মান করবে, মানুষের পাশে দাঁড়াবে, সেবা করবে এবং আপনার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলবে। আর শক্তিশালী করে গড়ে তোলে যেন শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি, কারণ তোমার সেই বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, যা শয়তান দিয়াবলের সঙ্গে আমাদের লড়তে সাহায্য করে, শয়তান দিয়াবলের সামনে দাঁড়াতে আমাদের সাহায্য করে। প্রভু, আমার চোখকে পাপ থেকে রক্ষা করো, আমার কানকে মন্দ কথা থেকে রক্ষা করো, আমার মুখকে অসভ্য এবং সব কটু ভাষা বাক্য থেকে আমাকে রক্ষা করো, আমার হাতকে অন্যায় কাজ থেকে রক্ষা করো এবং আমার পাকে ভুল পথে চলা থেকে তুমি রক্ষা করো। তুমি প্রভু আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। আমার হাত, পা, চোখ, কান, নাক, মুখ, গলা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার হস্তে সমর্পণ করি। তুমি নিরীক্ষণ করো, তুমি পরিচালনা করো, তুমি সেই একমাত্র প্রভু, তুমি সমস্তটাই দেখো। হ্যাঁ প্রভু, আমার সমস্ত জীবন যেন আপনার গৌরবের জন্য উৎসাহিত হয়, আপনার গৌরবেই যেন চলে। হ্যাঁ প্রভু যীশু, আমার পরিবারকে আপনার আশীর্বাদ, আমাদের ঘরের চারপাশে আপনার স্বর্গদূতের প্রহরা আপনি বসিয়ে দিন। আমাদের বাড়ি থেকে সমস্ত অন্ধকারের শক্তি দূর করুন। আমাদের ঘরে আপনার শান্তি, আনন্দ, প্রেম এবং পবিত্র আত্মার উপস্থিতি স্থায়ী রূপে বিরাজ করুক। তুমি দয়া করো, অনুগ্রহ করো। তোমার যত সন্তানরা প্রার্থনা করছে তাদের পরিবারেও তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো। তোমার শান্তি, তোমার অনুগ্রহ অন্ধকারের সমস্ত শক্তিকে তুমি দূর করো। তাদের বাস্তব ভিটাকে তুমি এই মুহূর্তে তোমার অমূল্য রক্তে সূচি করো। হ্যাঁ প্রভু গো, আমার এমন বিশ্বাস দান করো, যখন আমি ভেঙে পড়ি তখন তোমার উপরে ভরসা রাখি, যখন সেই ধৈর্য করার সময় আসে তখন যেন আমি ধৈর্য ধরি, আপনার প্রতি বিশ্বাস রাখি। এমন ধৈর্য দিন যা পরীক্ষার সময়ও স্থির থাকবে, এমন সাহস দিন যাতে আমি পৃথিবীর সামনে আপনার সাক্ষ্য বহন করতে পারি এবং কখনো আপনাকে অস্বীকার না করি, শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি। প্রভু, আমার জীবনের প্রতিটি দিন আপনার জন্য সেই হোক প্রভু, আপনার জন্যই কার্য করুক প্রভু, আপনার মহিমা প্রকাশ করুক
করুক প্রভু। তুমি সেই দয়া কৃপা করুণা করো। আমার চিন্তা, আমার কথা, আমার কাজ এবং আমার ভবিষ্যৎ সব কিছু আপনার হাতে সমর্পণ করছি। আপনি আমাকে পরিচালিত করুন, সংশোধন করুন এবং আপনার ইচ্ছা মতো আপনি আমাকে ব্যবহার করুন। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা চোখের জলে কান্না ভরে প্রার্থনা করছে এই মুহূর্তে, প্রভু তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন জানো, তাদের চোখের জল সকল এই মুহূর্তে তুমি মুছিয়ে দাও প্রভু। আশীর্বাদ করো। আজ আমি ঘোষণা করছি যীশু খ্রিস্টই আমার প্রভু। আমি তারই সন্তান। আমি শয়তানের নই, আমি অন্ধকারের নই, আমি আলোর সন্তান। আমি যীশুর নামে জয়ী, কারণ আমি জানি যিনি আমার মধ্যে আছেন তিনি জগতের মধ্যে যে আছে তার চেয়ে মহান, শয়তান দিয়াবলের থেকে মহান শক্তিশালী আমার প্রভু। হ্যাঁ পিতা ঈশ্বর, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে পারি, কখনো যেন আপনার পথ থেকে বিচ্যুত না হই, সরে না পড়ি। প্রত্যেক দিন আপনার সেই বাক্য পালন করে পবিত্র জীবন যাপন করে আপনার নামের গৌরব প্রশংসা করে চলতে পারি। আমাকে সাহায্য করুন, সঠিক জীবনের পথে চালিত করুন। আপনার প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেব। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমেন।